নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে কলকাতা থেকে একটা কোশ্চেন এসেছিল, যবে থেকে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তবে থেকে অনেক রকমের নতুন নতুন কোশ্চেন বা রিকোয়ারমেন্ট বা কোয়েরি আমাদের কাছে আসছে। তার মধ্যে একটা আসছে কি, বালু বিক্রি করার জন্য বা বালু স্টোরেজ করার জন্য যা যা লাইসেন্স লাগে সেইটা নিয়ে একটু জানাবেন। মানে অনেক লোক আছে যারা এই বালির ব্যবসা করে, আর বাড়ির ব্যবসা হয়তো করতে চাইছে বা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে দেখছে কি বাড়ির ব্যবসা করছে, সেইখানে হয়তো কিছু অসুবিধা বা কিছু আসতে পারে, এরম ভয়ের ব্যাপারে জানতে চাইছে। তো এর ব্যাপারেই আজকে এই ভিডিওটা আমরা করছি কি, যদি আপনি বালির ব্যবসা করছেন বা করতে চাইছেন বা জানতে চাইছেন কিভাবে হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য আছে। দেখুন, বালি ব্যবসা যেটা আছে সেটা টোটালি স্টেট গভর্নমেন্টের রুল রেগুলেশন এখানে ফলো হয়। আর আমাদের পশ্চিমবঙ্গতে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন, WBMDTCL, এই বলে একটা অর্গানাইজেশন আছে, নুডল এজেন্সি। মানে এরাই সমস্ত মাইন্স রিলেটেড যত জিনিস হয়, বা কয়লা হোক বা আপনার বালি হোক বা পাথর হোক, এই সমস্ত জিনিসগুলো এরাই এখান থেকে দেখে আর এরাই পারমিশন দেয়। তো এর মধ্যে দু ধরনের বিজনেস হয় যেটা। আর আমাদের পলিসি যা ফ্রেমওয়ার্ক হয়েছে 2021, এখন 2021-এরই পলিসি চলছে। এবার শুভেন্দুবাবু হয়তো নতুন যদি কিছু নিজের নিয়ে আসেন তাহলে ব্যাপার আলাদা, না হলে ওই পলিসিটাই ফলো হবে, যেখানে ঘাট থেকে বালু অকশন হওয়ার সিস্টেম, প্লাস বালু স্টোরেজের সিস্টেম, ট্রান্সপোর্টেশনের সিস্টেম, এই তিনটে পলিসি ওইখানে পিওর মেনশন আছে, যেটা ফলো হয়ে কাজ আপনি করতে পারেন। সব থেকে প্রথমে বলি কি, স্টোরেজ অ্যান্ড স্টক ইয়ার্ড। ইফ ইউ আর লুকিং টু সেট আপ স্যান্ড ডিপোর্ট, স্টক অ্যান্ড ডাম্পিং সাইট, মানে ইংলিশে এই জন্য বলছি কেন কি নোটিফিকেশনটা ইংলিশেই আছে। আপনি যদি বালির ব্যবসা করতে চান, জমা নিজের এখানে রাখতে চাইছেন, ডিপোর্ট করতে চাইছেন, রেখে বিক্রি করতে চাইছেন, বা ডাম্পিং সাইট তৈরি করছেন, মানে ঘাট থেকে বেরিয়ে আপনার এখানে আগে প্রথমে রাখবে, তারপরে অন্য জায়গায়, ধরুন আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ বা নিজের এরিয়াতে যেখানে হলো সেখানে আপনি পাঠাবেন, এই প্রসেস হয়, যেটা আপনার স্টোরেজ অ্যান্ড স্টক ইয়ার্ড এইটার ভিতরে পড়ে। এর জন্য যদি আপনি কাজ করতে চাইছেন, তো পুরো রুল রেগুলেশন যেটা হয় ডিস্ট্রিক্টের উপরে এটা নির্ভর করে। আপনি যে ডিস্ট্রিক্টে থাকছেন, ধরুন আপনি 24 পরগনায় থাকছেন, আপনি সাউথ 24 পরগনায় থাকছেন, আপনি আপনার দুর্গাপুর বাঁকুড়ায় থাকছেন, বর্ধমানে থাকছেন বা বোলপুরে থাকছেন, ওইদিকে একটু বালির কাজটা বেশি হয়, আর গঙ্গার সাইডে বালির কাজটা বেশি হয়। এই ডিস্ট্রিক্টে যদি আপনি থাকছেন, তো আপনার যে ডিআইসি অফিস, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, সেইখানে আপনাকে এনভায়রনমেন্ট এর সেকশন থাকে, মানে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের জন্য ওইখানে অফিস থাকে যারা পলিউশন রিলেটেড সার্টিফিকেট ইস্যু করে। তো আপনি যদি এই বিজনেস করবেন, তো আপনাকে সব থেকে প্রথমে নিজের মিউনিসিপ্যাল এরিয়াতে আপনাকে ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে কি আপনি বালি স্টক করবেন আর স্টোরেজ করবেন আর সেল করবেন। তো বালিটা আপনাকে নিতে হবে কিন্তু অথরাইজ যারা ভেন্ডার, যারা অকশনে টেন্ডার নিয়েছে তাদের ওইখান থেকে, হয়তো ওই বিলটাও আপনাকে চাইতে পারে রাস্তায় যদি আপনি মুভমেন্ট করছেন। তো তারপরে আপনাকে ট্রেড লাইসেন্স বানিয়ে, প্রিট্যাক্স বানিয়ে, ট্রেড লাইসেন্সের নিতে গেলে আপনাকে আপনার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, ইলেকট্রিসিটি বিল, তারপরে আপনাকে 2 কপি আপনার যে রেন্ট এগ্রিমেন্ট যদি থাকে তো রেন্ট এগ্রিমেন্ট, যদি নিজের প্রুফ বিজনেস থাকে তাহলে ওইটা দিতে হয়। এগুলো দিয়ে তারপরে আপনি আপনার ট্রেড লাইসেন্স প্রিট্যাক্স পাবেন। এর সাথে আপনি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন নিজের কোম্পানি নামে, যে নামে আপনি ব্যবসা করছেন, আর সেইখান থেকেই আপনি পলিউশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আর ওইখান থেকেই অনলাইন আপনি চালান নিজের অ্যাকাউন্ট থেকে জমা করতে পারেন। এবার এই পলিউশনের সার্টিফিকেট যেটা হয় ডিস্ট্রিক্ট লেভেলে যা পলিউশন অফিস আছে সেইখান থেকে হবে। আর যদি আপনি ধরুন লিজ নিতে চাইছেন, মাইনিং লিজ নিতে চাইছেন, রিভার সাইড থেকে বালি এক্সট্রাক্ট করতে চাইছেন, তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডাইরেক্টলি এর ভিতরে টেন্ডার ইস্যু করে। মানে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন আছে, টাইম টু টাইম এটা নিউজ পেপারে দেখবেন আপনি, টেলিগ্রাফ হোক, আনন্দবাজার হোক বা এদের ওয়েবসাইট হোক, সেইখানে এরা ঘাটের ইস্যু করার জন্য আপনাকে নোটিফিকেশন বের করে, যেখান থেকে আপনি বিডিং করতে পারেন, যার কস্ট কম হয়, কম্পিটিটিভ যার কস্ট হয়, তাকেই এই জিনিসটা কাজটা দেওয়া হয়। তারপরে ও নিজের গাড়ি বাড়ি রেখে, জিনিস রেখে, গভর্নমেন্ট যত দিনের ধরুন আপনাকে দিল, আপনি বের করবেন আর বেচবেন। অ্যাপ্লাই কোথায় করবেন এই জিনিসগুলো? তো ওয়েস্ট বেঙ্গলের যে এনভায়রনমেন্টের জন্য কোথায় অ্যাপ্লাই করবেন, শিল্প সাথী বলে যে পোর্টাল আছে, সেইখানে আপনি এনওসির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার ওইখানে আপনাকে ইউজার আইডি তৈরি করতে হবে। ইউজার আইডি তৈরি করে তারপরে নিজের সব ডকুমেন্ট যা যা বললাম পিডিএফ বানিয়ে রেখে ওইখান থেকে অ্যাপ্লিকেশন আপনাকে
করতে হবে, না হলে আরও যারা মেজর অ্যাক্টিভিটিস যেটা থাকে ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, তারাও মাঝে মাঝে এই জিনিসগুলো বের করে। তো আপনাকে দেখতে হবে সব সময়, কেন কি যদি আপনি লিগ্যাল কাজ না করেন তো আপনাকে পেনাল্টিও দিতে হতে পারে। আর অনেক ক্ষেত্রে আছে যেখানে ধরপাকড়ও করে, তো এখন একটু ধরপাকড়টা বেশি চলছে, তাই বলে সবাই লোক একটু ইনকোয়ারি রিলেটেড জিনিসগুলো বেশি করছে। তো আশা করি আজকের পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কি যদি আপনার বালু বিক্রি করারও আছে, ব্যবসা আছে, তাহলেও আপনাকে কী কী লাইসেন্স নিতে হবে। অনেক জায়গায় দেখবেন লোক সরকারি জায়গায় বালি ফেলে বিক্রি করে, কিন্তু কেউ যদি চালাক লোক থাকে এনভায়রনমেন্টে পলিউশনের কেস করে দেয়, তাহলে ওই লোক কিন্তু ফট করে ফেঁসে যাবে। ওই জন্য সাবধানে থাকবেন, আর সাবধানে থেকে তারপরেই কাজ করবেন, ভালো হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পলিউশন যারা ইস্যু করে তাদের ওয়েবসাইট হচ্ছে www.wbpcb.gov.in। এখানেও গিয়ে আপনি চাইলে সমস্ত রকমের জিনিস পলিউশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, আর কিছু না কিছু আপনি নিশ্চয়ই ইনফরমেশন পেয়েছেন। এর রিলেটেড এক্সট্রা কোনো কোয়েরি থাকলে বা কিছু থাকলে আপনি ডাইরেক্ট আমাদের নাম্বারে 9230222490 ইনকোয়ারি করতে পারেন। সমস্ত রকমের ইনকোয়ারি যেটা ওইটা পেড ইনকোয়ারি, কেন কি যা ফ্রি ইনফরমেশন দেওয়া এখানে দেওয়া হয়ে গেছে। আজকে তোই থাকবে বন্ধুরা, নমস্কার।